শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ 17 অধ্যায় ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যকশিপুর বিজয়। শ্লোক আমি 1-2 পাঠ করব, 2-3 পাঠ করব, আর সম্ভবত ভাবে আমরা 4 নম্বর শ্লোকে পাঠ করব, তাই তো? তাহলে আমি 2 নম্বর শ্লোকে একাই পাঠ করছি, 2-3, তারপরে সম্ভবত ভাবে পাঠ করব। মুখং করতে বাচলং পঙ্গলং বৈদিকীম যৎকৃপাতমং বন্দে শ্রী গুরুদেবতারিণ পরমানন্দ মাধবং শ্রীকৃষ্ণ। দিতি তু ভর্ত আদেশাৎ অপর্ত পরিসংকিনী পূর্ণে শতবর্ষে সাধবী পুত্র প্রসূবে যম। অনুবাদ: সাধবী রমণী দিতি তার গর্ভজাত সন্তানদের থেকে দেবতাদের উপদ্রব আশঙ্কা করে এবং তার পতির কাছ থেকে সেই ভবিষ্যৎবাণী শ্রবণ করে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে 100 বর্ষ পূর্ণ হলে 2টি যমজ পুত্র প্রসব করেন। উৎপাতাবহ তত্র নিপেতু জায়মানয় দেবী ভুরি অন্তরিক্ষে চ লোকস উরু ভয়াবহা। সেই সন্তানদ্বয় ভূমিষ্ঠ হলে স্বর্গলোকে, ভূলোকে ও অন্তরিক্ষে নানা রকম ভীতিপ্রদ এবং আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে লাগলো। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সহসলা ভুব শিলু দৃশ্য সর্বার ব্রজ জলে জলু। স উল্কাস আসনয় অসনয় স উল্কাচ আসনয় পেতু কেতভ চ আরতি হে তব। স্বচলা ভূতে চ ভূতে ভুবর্ষে চলু দৃশ্য সর্বা ব্রজ জলু। স উল্কাচ অসনয় পেতু কেতভ চ আরতি হে তব। সহাচলা ভুব চ সহ অচল ভুব সেলু দৃশ্য সর্বা ব্রজ জলু। স উল্কাচ সনয় পেতু কেতভ চ আরতি হে তব। হরে কৃষ্ণ।
অনশয় অনয় সর্বপূজনীষু স্বউত্তাত্মনশয় এতপোচ্চ মুক্তিহেতব আরেকজন আরেকজন হরে কৃষ্ণ। সহ সহ অচলা পর্বত সমূহে ভুব পৃথিবী চেলু হয়েছিল, দৃশ্য দিকসমূহ সর্বা সমস্ত প্রজ্বলু আগুনের মতো প্রজ্বলিত হয়েছিল। সহ উল্কা উল্কাসমূহ স এবং অনয় অসনয় বজ্রসমূহ তেতু পতিত হয়েছিল। কেতুসমূহ স এবং আরতি হে তব সমস্ত অমঙ্গলের কারণ। হরে কৃষ্ণ। অনুবাদ আমি একে পড়ছি। তখন পর্বত সহ পৃথিবীর কম্পিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন সর্বত্র আগুন জ্বলছে। উল্কা হেতু এবং বজ্রপাত সহ শনি আদি বহু অমঙ্গল সূচক গ্রহ তখন উদিত হয়েছিল। তাৎপর্য ছিল প্রভুপাদ। কোন গ্রহে যখন প্রাকৃতিক গোলযোগ দেখা দেয় তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো দৈত্যের জন্ম হয়েছে। বর্তমান যুগে আসরিক ভাবাপন্ন মানুষদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পাচ্ছে। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যা আমরা শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে জানতে পারি। হরে কৃষ্ণ। আমরা এই শ্লোকটি সুন্দরভাবে বুঝতে পারি যে দিতি তিনি খুব শঙ্কা অনুভব করেছিলেন। কেন? তিনি তার পতির কাছে কশ্যপ মুনির কাছে জানতে পেরেছিলেন যে তার পুত্রদের উৎপাদের কারক হবে দেবতারা। উৎপাদের কারক হবে দেবতারা। এই জন্য তিনি খুব সংকুচিত হয়েছিলেন। তিনি 100 বছর পরে দুটি যমজ সন্তান জন্মদান করেন। সেটিকে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, যমজ ভাইয়েরা। হিরণ্যাক্ষ আগে জন্মগ্রহণ করেছিলেন। তখন প্রজাস্রষ্টা কশ্যপ মুনি তার নাম দিয়েছিলেন হিরণ্যাক্ষ, আর দ্বিতীয় নাম দিয়েছিলেন তার দ্বিতীয় পুত্রকে হিরণ্যকশিপু। যাই হোক, এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষের যে বিষয়টি, যখন তার জন্মগ্রহণ করেছিলেন তো পৃথিবীর সমস্ত অশুভ দিকগুলো প্রদর্শন হতো, প্রকাশ হতো। আজকে বৃষ্টি পড়ছে, আজকে তো জন্ম হচ্ছে, হরি বল। এইভাবে এই দিকগুলো ছিল খুব ভয়ানক। প্রবোধ থেকে চন্দ্র, সূর্য, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি এবং গাভীরা দুগ্ধদানের পরিবর্তে রক্তদান করত।
হ্যাঁ, এগুলো দেখে দেবতারাও ভীত হয়েছিলেন। বোঝা যাচ্ছে? দেবতারাও ভীত হয়েছিলেন। এই জগতে উচ্চলোকে বা এই ব্রহ্মাণ্ডে আমরা সবই ভীতি লাভ করি, পারি না? আহার নিদ্রা ভয় মৈথুন, সে দেবলোকও আছে এবং এই মর্ত্য এই লোকও আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে যে দেবতারা প্রাজ্ঞ বা তত্ত্বজ্ঞ মানুষের শরণাপন্ন হয় বিপদের সময়, আর আমরা তত্ত্ব মানুষের শরণাপন্ন হই না। এটুকু পার্থক্য। দেবতাদেরও ভয় আছে, আমাদেরও আছে, তাই না? তারা কি করে? তারা প্রাজ্ঞ মানুষের শরণাপন্ন, তারা ব্রহ্মাকে শরণাপন্ন হয়েছিল, এবং আমরা শরণাপন্ন হই না, তত্ত্বজ্ঞ মানুষ দেখে মূল্যায়ন করি না। এটা হচ্ছে পার্থক্য। দেবলোকও ভয় আছে, এই ব্রহ্মাণ্ড জীবের ভয় আছে। আমরা দেখতে পাই যখন ইন্দ্র স্বর্গে রাজা বা অধীশ্বর, ইন্দ্র হচ্ছে দেবতাদের সবচেয়ে প্রধান, তার অধীনস্থ অন্য দেবতারা, রাজার অধীনস্থ তার প্রজারা। দেবতা ইন্দ্র হচ্ছে সমস্ত দেবতাদের প্রধান। যখন নন্দ মহারাজ দেবরাজ ইন্দ্রি পুজো না করে কৃষ্ণের নির্দেশে গোবর্ধনে পূজা করেছিলেন, তখন ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হয়ে সমস্ত দেবতাদেরকে, শক্তিশালী দেবতাকে সেই ব্রজে বা বৃন্দাবনে পাঠিয়েছিলেন যে তাদের প্লাবিত করো, সেটা সব ভেঙে দাও। ঘূর্ণিঝড়কে পাঠিয়েছিলেন, মেঘ, বিভিন্ন মেঘকে, বজ্রকে। 7 দিন 7 রাত তাদের কোনো রকম ক্ষতি সাধন হয়নি, কোনোভাবেই না। তখন ইন্দ্র বুঝতে পেরেছিলেন এর শক্তি উৎস কোথায়, চিন্তিত হয়েছিলেন। তো তিনি কি করেছিলেন? দেবতাদের গুরুদেব বৃহস্পতির শরণাপন্ন হয়েছিলেন। বোঝা গেল? এই দেবতারা কি করে? প্রাজ্ঞ ব্যক্তির তত্ত্বদশা পুরুষের আশ্রয় গ্রহণ করেন। হে গুরুদেব, আমি 7 দিন 7 রাত ধরে বৃষ্টি প্রদান করলাম, তাদের কোনো অনিষ্ট করতে পারে। এই শক্তি উৎসকে তখন বৃহস্পতি বললেন, দেবরাজ ইন্দ্র, তুমি মস্ত বড় ভুল করেছো। কি করেছো? মস্ত বড় ভুল করেছো। কেন? যাদের তুমি প্লাবিত করতে চেয়েছিলে তারা ভগবান শ্রীকৃষ্ণ, তারা সুরক্ষিত। বুঝা গেল? কারটা সুরক্ষিত? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা তারা সুরক্ষিত। তুই কোনোভাবেই তাদের অনিষ্ট করতে পারবে না। এই কাজ করো, যাকে বালক বলে মনে করেছিলে তার চরণে প্রপত্তি করে স্তুতি করো। তৎক্ষণাৎ ইন্দ্র বৃহস্পতি কথা শ্রবণ করা মাত্রই সেই কৃষ্ণ, বালকরূপ কৃষ্ণের চরণে প্রপত্তি করে স্তুতি করলেন। বোঝা গেল? দৈত্য মানে কারো স্তুতি করবে না, শরণাপন্ন হবে না। আর দেবতা মানে কারো কোনো ব্যক্তির শরণাপন্ন হবে। এই জগতেও যারা দৈবিক গুণ সম্পূর্ণ, তারা গুরুর আশ্রয় থাকবে, বৈষ্ণবের আশ্রয় থাকবে। আর যারা দৈত্য গুণ সম্পূর্ণ, তারা কারো আশ্রয় থাকবে না। বোঝা গেল? দেবলোকে সমস্যা আছে, হ্যাঁ, এই জড়জগতেও সমস্যা আছে। নেই? সমস্যা কোথায় নেই? উচ্চতর লোকের সমস্যা নেই? আছে। তাদের ভয় নেই? ভয় আছে। কিন্তু তারা প্রাজ্ঞ ব্যক্তির চরণে আত্মসমর্পণ করার ফলে তারা সমাধান ঘটায়। আর আমরা কৃত্রিমভাবে
এই জগতের সমস্যাগুলো সমাধান করতে চাই। এটি হচ্ছে পার্থক্য। সমস্যাটা সমান, কিন্তু পার্থক্য কোথায়? একদম প্রাজ্ঞ ব্যক্তির পরামর্শের দ্বারা, আর আমরা ব্যক্তিগতভাবে সমস্যাগুলো সমাধান করতে চাই, এটির পার্থক্য। আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের ইতিহাসে অর্জুনও বিশাল সংকটে পড়েছিলেন, পড়েনি? বিশাল সংকটে পড়েছিলেন। তারা 5টি ভাই, তাদের পক্ষে কেউ নেই, তারা 100 ভাই, বীর যত তাদের পক্ষে নিয়েছেন। অর্জুন কি করে সমস্যা সমাধান করলেন? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে এই কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্যাগুলো সমাধান ঘটালেন। হরি বল। আমরা এই জড়জগতের সমস্যাগুলো সমাধান করতে চাই, আমাদের গুরুর মাধ্যমে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে। এর দ্বারা আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান টানতে পারব। কিন্তু দৈত্যের মতো এই সমস্যার সমাধান আমরা কোনোদিনই করতে পারবো না। এটি হচ্ছে একটি পরম্পরা, এটি একটি হচ্ছে মাধ্যম। বোঝা গেল? এখানে দৈত্য এবং দেবতা এর মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় কিসের মাধ্যমে? তার স্বভাব মাধ্যমে। বোঝা গেল? দিতি তিনি কশ্যপের বিশ্বস্ত পত্নী ছিলেন এবং কশ্যপকে অনেক সেবা করেছিলেন। যেমন দেখা যায় কৈকেয়ী দশরথের সেবা করেছিল, বর প্রার্থনা করে রাজা দশরথ বিপদে পড়েছিলেন, পড়েনি? এমনকি কশ্যপ মুনিও দ্বিতীয় দ্বারা বিপদে পড়েছিলেন। হ্যাঁ, তো দেখতেছি বারবার আমার পুত্রদের আশঙ্কা অনুভব করছে, দেবতারা উৎপন্ন করে দেয়। তখন বর চেয়েছিলেন, আবার বর দিতেও চেয়েছিলেন কশ্যপ, তুমি যা যাবে তাই বর দেব। তো উনি বর চেয়েছিলেন যে আমি ইন্দ্র হত্যা পুত্র কামনা করি। কি হত্যা? ইন্দ্র হত্যা, হিন্দু বোধকারী পুত্র। কশ্যপ তো মাথায় ঘুরে গেল, সর্বনাশ, আমি কি করলাম? ইন্দ্র হত্যা বা ইন্দ্র বোধকারী পুত্র, কশ্যপ কি করবেন? প্রতিজ্ঞা করেছেন বর দিতে হবে। হ্যাঁ, বর দেব আমি, কিন্তু শর্ত আছে, তোমাকে ব্রত করতে হবে। ব্রত করতে হবে। তুমি যদি ব্রতে উপনীত হও, সাকসেস হও, তাহলে তোমার সেই পুত্র ইন্দ্র হত্যা, ইন্দ্র শত্রু হবে। আর যদি ব্রত ভঙ্গ করো, ইন্দ্রের মিত্র হয়ে যাবে। হরি বল। এই শর্ত। ব্রত সাকসেস হলে কি হবে? ইন্দ্রের শত্রু হবে, আর ভঙ্গ করলে ইন্দ্রের মিত্র হবে। এই শর্ত। যাই হোক, দিতি বিভিন্ন প্রকার তপস্যা শুরু করলেন, তপস্যা করছেন। আর ইন্দ্র জানতে পেরেছে যে আমাদের হত্যা করবার জন্য, স্থানচ্যুত করার জন্য দিতি, সেও একটা মা, তপস্যা করছে। এই ইন্দ্র কি হচ্ছে? তাকে সেবা করছে। কার সেবা করছে? দিতির সেবা করছে, যজ্ঞে কাষ্ঠ এনে যাচ্ছে ইত্যাদি। প্রত্যেকদিন একদিন সান্ধ্যকালে দিতি খুব দুর্বলা হয়ে ক্লান্তি অনুভব করেছিলেন। তিনি কি করেছিলেন? তার শয্যায় পশ্চাৎপদ মাথা দিয়েছিলেন। সেগুলো নিয়ম করা উচিত। অনেকে আমরা ক্লান্ত হয়ে বালিশের দিকে কে পা দেয়, তাকে, এটা অশুভ, শুভ নয়। এই দিদি কি করেছিলেন? পশ্চাৎপদ শিরো দিয়েছিলেন, মানে মাথা দিয়েছিলেন। তিনি ঘুমিয়ে গেছেন।
তখন ইন্দ্র তার গর্ভে প্রবেশ করেছিলেন। হ্যাঁ, গর্ভে প্রবেশ করে তার পুত্রকে কর্তন করেছিলেন, গর্ভস্থ পুত্রকে। প্রথমে একবার 2 খণ্ড করলেন, 2টাই জীবিত হলেন। তো 7 খণ্ড করলেন, 7 জনেই জীবিত হলেন। আশ্চর্য ব্যাপার করলেন, 7 7 7কে 7 ভাগ করলেন, 7 জনই জীবিত হলেন। 7 জন জীবিত হওয়ার পরে এই দিতি 7 7 কত হয়, 49 জন মরুক বনকে প্রসাদ করলেন। কিন্তু ব্রত ভঙ্গ করেছেন, এই মরুক বন ইন্দ্রের মিত্র হয়ে গেল। হরি বল! কি হলো? মিত্র হয়ে গেল। এইভাবে কশ্যপ মুনি দেবতাদের সুরক্ষা দান করলেন। আবার একদিকে অদিতি খুব বিচলিত হয়ে তিনি কশ্যপের কাছে প্রার্থনা করলেন, হে প্রতি দেবতা, আমি অত্যন্ত দুঃখিতা। কেন? যে আমি কেন আমার পুত্রদের জন্ম গর্ভে ধারণ করলাম? এটা সর্বদাই দেবতাদের দ্বারা, অসুরের দ্বারা উৎপীড়িত। আমি কি করব? কি করবেন? একদিকে তার পত্নী অদিতি তপস্যা করছে, আর একদিকে দিতির তপস্যা। ভাববেন না যে আমরা সমস্যার মধ্যে আছি। উচ্চ লোকেও সমস্যা তারা অনুভব করে। কি করলেন? তখন কশ্যপ মুনি বললেন, দেখো, এই জড়জগতের সমস্যার সমাধান আমি করতে পারি না। দেখেছেন, কশ্যপ মুনি পাওয়ারফুল প্রজাপতি, তারপর সমাধান দিলেন না। আর আমরা সমস্যার সমাধান করতে চাই। কি করতে হবে? তুমি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত করো, তিনি প্রীত হলে তোমার পুত্রদের সুখ দান করতে পারবে। বুঝে গেল? আমাদের কোনোদিন পুত্র কন্যাদের সুখ প্রার্থনা করি, কোথায় প্রার্থনা করতে হবে? আমি আশীর্বাদ দিলাম, সুখী হও। কি করতে হবে? ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমাদের ব্রত তপস্যা করতে হবে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত তপস্যা করো। কি করলেন? তখন অদিতি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তপস্যা করলেন 12 দিন। একে বলে প্রয়োব্রত। প্রয়োগ মানে দুগ্ধ পান করে ব্রত করলেন। ভগবানকে দুগ্ধের অন্ন, গুড়ের অন্ন, তারপরে মধুর অন্ন, এগুলো বিধান আছে আমাদের ভগবানকে ভোগ লাগানো। এই ব্রত করলেন। ব্রতে অদিতি সাফল্য অর্জন করলেন। সাফল্য অর্জন করে ভগবান বিষ্ণু বললেন যে আমি আমার পুত্রদের শক্তি কামনা করি, যাতে করে এরা অসুরকে প্রতিহত করতে পারে, বিনাশ না, কি করতে পারে? প্রতিহত করতে পারে। আর দিতে কি প্রার্থনা করেছিল? দেবতাদের বিনাশ করতে পারে। এটা পার্থক্য, দর্শন। একদম দিতির মনোভাব ও অদিতির মনোভাব। দিতি সংহারকারী, আর অদিতি কি একটু দূরে সরে রাখার মতো, দূরে সরে যাও, ডিস্টার্ব দেও না। জগতে অসুর এবং দেবতা উভয়ে তপস্যা করে না? তপস্যা করে না? তপস্যা করে। তপস্যার উদ্দেশ্য এক নয়। অসুরেরা সাম্রাজ্য ভোগ করবার জন্য তপস্যা করে, নিজেকে বিস্তার করবার জন্য তপস্যা করে, আর ভক্তরা ভগবান অন্যের সেবা করার জন্য তপস্যা করে। বুঝা গেল? ভক্তের তপস্যা ভগবানকে সেবা করবার জন্য এবং ভক্তদেরকে সেবা করার জন্য। অসুরের তপস্যা সাম্রাজ্য অন্যকে বশ করবার, অধীনস্থ করবার জন্য। বুঝা গেল? হ্যাঁ, কেউ যখন মনে করবে যে আমার অধীনে সবাই থাকবে, আমি কার অধীনে থাকবো না, এই ভাবনাটা দৈবী ভাবনা নয়।
এই ভাবনাটা হচ্ছে কি দৈত্য ভাবনা, অসুরের ভাবনা। এই জগতে মানুষ স্বাধীন হতে চায়, পরিবারকে নিয়ন্ত্রণ করতে চায়, সমাজকে নিয়ন্ত্রণ করতে চায়, দেশটাকে নিয়ন্ত্রণ করতে চায়, পৃথিবীটাকে নিয়ন্ত্রণ চায়, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে চায় না। অসুররা কি করে গোটা পৃথিবীটা নিয়ন্ত্রণ করে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে চাবে না। তথাকথিত মানুষেরা নিজেকে নিয়ন্ত্রণ করতে চায় না, কিন্তু গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে চায়। বোঝা গেল? এই হচ্ছে ভাবনাটা, একটি ভক্তের ভাবনা আর একটি অসুরের ভাবনা। আপনার দেহ ঠিক আছে, স্বাস্থ্যবান আছেন, মাথাটা ঠিক নেই, ঠিক থাকবে? ঠিক থাকবে? ঠিক থাকবে না। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পরিবার, সমাজ, দেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না। শিল প্রভুপাদ নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, আজকে শিল প্রভুপাদ সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি। শিল প্রভুপাদ বিশ্ববন্ধিত, সারা পৃথিবী তাকে বন্দনা করছেন। কোথায় বন্দনা করছে না? কোথায় শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধানমতে, কোথায় প্রার্থনা হয় না? পৃথিবীর সর্বপ্রান্তেই কোনো না কোনো জায়গায় এই প্রার্থনাটি হয় না? কোথায় হয় না? দেখবেন রাজ স্বীকৃতি না হোক, গৃহে এই প্রার্থনাটা কোনো না কোনো দেশে হচ্ছে। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় শিল প্রভুপাদের চরণে, কৃষ্ণের চরণে কিছু না কিছু ফুল পড়ছে না? প্রভুপাদ নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারবে না, সে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে না। হিরণ্যকশিপুর যে ভাবনাগুলো, সে নিজেকে নিয়ন্ত্রণ করবে না, কিন্তু গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করবে। এইভাবে আজকে অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভালোভাবে পড়তে পারি নাই, আমি ঘুমিয়ে গেছিলাম ভিতরকে যাওয়ার পরে। যাই হোক, এইভাবে আমরা ভক্তের তপস্যা আর অসুরের তপস্যাটা দুটি ভাগে ভাগ করতে পারি। একজনে অন্যের সেবা করার জন্য, আর একজন নিজেকে সেবিত করবার জন্য। আমরা স্বাধীন যে আমাদের মানসিকতা, এই মানসিকতা আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে না। আমরা স্বাধীন নই। প্রভুপাদ বলেছেন, যত কয়লা ধাও, কয়লা থেকে ময়লাটা আলাদা করতে পারবে না। পারবে? আমরা যতই চেষ্টা করি, আমরা স্বাধীন হতে পারবো না। এক সাধু গুরু বৈষ্ণবের দাসত্ব করতে হবে, আর এক মায়ার দাসত্ব করতে হবে। যে বলে স্বাধীন, সে মায়ার কাছে পরাধীন। আমাদের বোঝা উচিত, আমরা কোনো না কোনো ভাবে কারো না কারো দাসত্ব করব। কার দাসত্ব করা উচিত? মায়ার নাকি কৃষ্ণের? আমি দেখেছি, বলবো না, আমাদের সমকালীন একটি ব্যক্তি ছিলেন ইস্কনে, দুঃখ পাবেন না আপনারা, উদাহরণ দিচ্ছি আমি। সে কিছু সেবা করতো না। মন্দিরে বলছেন সেবা না করলে তো মহা মুশকিল না, কে পরিষ্কার করে মন্দিরটাকে? কেন তো করতে হয়? সে সেবা করতো না। যাই হোক, করতো না, বলতে আমি পারবো না, এ পারবো না, সে পারবো, অজুহাত। ভগবান হাত দিয়েছে কয়টা? দুটো। আর আমরা বানিয়েছি একটা অজুহাত, তিনটা হাত। ওটা কেটে দেওয়া উচিত, আমাদেরটা কেটে দেওয়া উচিত। সে সেবা করতো না মন্দিরে, বাসন পরিষ্কার করতো না, রান্না করতো না, সবজি বানাতো না, ঝাড়ু দিত না, সে প্রভুত্ব করত। যখন সে সংসারে গেল, সে দিন রাত কঠোর পরিশ্রম করছে, আমার চোখে দেখা।
কঠোর পরিশ্রম করছে দিন রাত। কেন? তার স্ত্রী পুত্র পরিবারদেরকে হাসি মুখে হাসি ফোটাবার জন্য, তাই নাকি বাস্তব অবস্থা? ভগবান আমাদের মনোভাব বোঝেন, আমাদের মানসিকতা কোথায় কেমন আছে, যে আমরা কার দাসত্ব বরণ করছি, ভগবান একে ভালোভাবেই বোঝেন এবং জানেন। আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এই জগতে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের জ্ঞানেন্দ্র আছে, কর্ম ইন্দ্রিয় আছে। আমাদের কর্ম ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় না লাগাই, আমাকে কারো না কারো সেবায় লাগাতে হবে। বোঝা গেল? একটি জ্ঞানেন্দ্র, 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্ম ইন্দ্রিয়। যে ব্যক্তিটি বাসন মাজত না, সবজি বানাতো না, মন্দির ঝাড়ু দিত না, আর সে ব্যক্তি তার পুত্র পরিবার স্ত্রীকে প্রসন্ন করবার জন্য কঠোর পরিশ্রম করছে, সে একই ব্যক্তি। হ্যাঁ, আমাদের ভগবান আমাদের মানসিকতা বলছে যে আমরা কার সেবা করতে চাচ্ছি, সেইভাবে ভগবান আমাদেরকে পুরস্কৃত করবেন। বোঝা গেল? ভগবানকে দায়ী করে কোনো লাভ নেই। আমাদের হৃদয়ে আছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েস্য অর্জুন তিষ্ঠতি। আমাদের হৃদয়ে ভগবান পরমাত্মরূপে বিরাজ করছেন, আমাদের মনোভাব তিনি বোঝেন এবং জানেন। আমরা জগতে কাউকে অন্যকে ফাঁকি দিতে পারলেও ভগবানকে ফাঁকি দিতে আমরা পারব না। যার জন্যেই এই জগতে সকলে তপস্যা করছে। আমাদের তপস্যা যেন নিজের জন্য না হয়, আমাদের তপস্যা যেন ভগবান ভক্তের সেবার নিমিত্তে তপস্যাটা হয়। আমাদের চাওয়ার দরকার নেই, চাইতে হবে না। ভগবান যোগ্যতা অনুসারে আমাদের পুরস্কৃত করবে। আমি দেখতে পাই যে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ, যে কশ্যপ মুনি কত পাওয়ারফুল, তার উপর তিনি সমস্যায় পড়েছিলেন। আর সেই সমস্যাগুলো তিনি নিজে সমাধান দিতে দেননি, দিয়েছেন কার উপর চাপিয়েছেন? ভগবান বিষ্ণুর উপর চাপিয়েছেন। কার উপরে? বিষ্ণুর। তো বিষ্ণু শরণাপন্ন হও, ভগবান বিষ্ণু তোমাদেরকে সুরক্ষা দিতে পারে। দিদিকেও সেই পদ্ধতি দিয়েছেন, অদিতিকেও সেই পদ্ধতি দিয়েছেন। প্রজা ষষ্ঠ মানে যে প্রজাদের সৃষ্টি করতে পারেন কে? কশ্যপ মুনি, প্রজাপতি, ব্রহ্মা। এরা সৃষ্টিকর্তা, এরা পালনকর্তা নয়। পালনকর্তাকে বিষ্ণু। তাই বলে তোমার বিষ্ণু শরণাপন্ন হও, তিনি তোমাদের জীবনের সমস্যাগুলো সমাধান আনতে পারবেন। আমরা জগতের সমস্যা আমরাও পড়ি, আমরা প্রাজ্ঞ গুরুজনের শরণাপন্ন হই না, আর দেবতারা সে প্রাজ্ঞ গুরুজনের শরণাপন্ন হয়। এর জন্য তারা দেবতা, আর এর জন্য আমরা দৈত্য, অসুর। এই হচ্ছে পার্থক্য। আমরা যদি জগতের সমস্যার সমাধান করতে চাই, অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে। অর্জুন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি করে সকল সমস্যার সমাধান এনেছেন, আমরাও ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হয়ে সকল সমস্যার সমাধান করতে পারি। হ্যাঁ, কৃষ্ণ বলেছেন সর্বদা আমাকে স্মরণ করো, তাই না? কে বলেছেন? কৃষ্ণ। আর সেই কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু আসলেন কলিযুগে। কি বলেন? সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণ বললেন সর্বদা আমাকে স্মরণ করো, আর মহাপ্রভু বললেন সর্বদা কৃষ্ণ নাম
কীর্তন করো। কৃষ্ণের রূপমণ্ডল, কেশমণ্ডল, বাঁশি, পায়ের নূপুর, এগুলো স্মরণ করা অনেক কঠিন, আমরা পারবো না। এই মহাপ্রভু বললেন সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করে, এটা সহজ আছে তোমাদের জন্য। হ্যাঁ, সহজ। এবার মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে সহজভাবে কৃষ্ণ ভাবনাময় জীবন গঠনে আমাদের নির্দেশ প্রদান করলেন। জয় সচিনন্দন মহাপ্রভু কি, জগৎ গুরু ছিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি। পিতাই গৌর প্রেমানন্দে। কিছু জিজ্ঞাসা? সময় নেই তো? সময় আছে? আচ্ছা, আমি ঘুমে গেছিলাম, এখান থেকে সে জব করতে ঘুমে গেছে, উঠে বলে ক্লাস হোক, শেষ গুরু বন্দনা, আমি উঠে রাতে আসলাম ক্লাস, বুঝতে পারি নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ, আপনি একটা সুন্দর কাজ দিলেন। বিশেষ করে আপনি বললেন যে ভক্তরা কোনো ওষুধের মধ্যে পাত্র বুঝেই তপস্যা করে, কিন্তু মনোভাব নেই। কষ্ট নিয়ে উদাহরণ দিলেন তিনি কিভাবে সংশোধন করেছেন নীতিকে এবং কৃষ্ণ সাধনার মাধ্যমে। প্রশ্নটা হলো, তো ভক্তরা কখনো কোনো তপস্যা করে তবে তাদের নিজস্ব শুদ্ধিকরণের জন্য, যেমন হচ্ছে কেউ শ্রবণ করছে, সেটাও তপস্যা। তো এই যে শুদ্ধিকরণের জন্য, নিজের শুদ্ধিকরণের জন্য তপস্যা, এটাও কি আত্মকেন্দ্রিক বলে আপনি বিবেচনা করতেছেন? তাহলে কি এটা করা যাবে না? শুধুমাত্র অন্যের জন্যই তপস্যা করা দরকার, অর্থাৎ আজকে আমি একটা ভালো কাজ দিতে চাই, এই জন্য কি আমি শ্রবণ করবো? নিজের শুদ্ধিকরণের জন্য আমি শ্রবণ করা দরকার। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমাদের শ্রী প্রভুপাদের পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ, তিনি বলেছেন যে তুমি যে ক্লাস দান করছো, কীর্তন করছো, সেটা কার জন্য? তোমার নাম যশের জন্য না ভগবানের প্রীতি বিধানের জন্য? বোঝা গেল? আমাদের যে কীর্তন করা উচিত ভগবানের জন্য, নিজের মান যশের জন্য নয়। এটা বেশ্যাবৃত্তি। বেশ্যারা দুঃখ নেবে মায়েরা নানাবিধ অলঙ্কার পরে অন্য পুরুষকে মনকে আকৃষ্ট করে, তাই না? বিভিন্ন কীর্তনীয়রা বিভিন্ন অলঙ্কার দিয়ে পাঠ করে, কীর্তন করে অন্যকে আকৃষ্ট করার জন্য, নিজের নাম যশ করার জন্য। ভক্তির যে শ্রবণ, আত্মশুদ্ধি কেন? কৃষ্ণ সেবার উপক্রম উপাদান। আমি আত্মশুদ্ধি না করলে ভগবানের সেবা, বৈষ্ণবের আজ্ঞা পালন করতে পারবো না। বোঝা গেল? আত্মশুদ্ধিটা নিজের জন্য নয়, সেটা কিসের জন্য? কৃষ্ণ সেবাকে, বৈষ্ণব সেবাকে পরিপুষ্ট করার জন্যই ভক্ত শ্রবণের দ্বারা কি করেন? তার হৃদয়কে পবিত্র করেন। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত্যপি বা যৎস্বরে। ভগবান বিষ্ণুকে স্মরণ না করলে আমাদের মন হৃদয় পবিত্র হবে না। বোঝা গেল? যৎস্বরে ভক্তির শ্রবণ কীর্তন, এটাও আত্মশুদ্ধিটাও তার নিজের মান যশের জন্য নয়, কৃষ্ণ সেবার উপকরণের জন্য। বোঝা গেল? আমি সাত্বিক গুণ, শতগুণী, এটাও কৃষ্ণ ভক্তের প্রতিবন্ধক, তাই না? কিছু লোক আছে বলে আমি অন্যায় করব না, লোক ঠকাবো না, ভালো মানুষের জগতে বাসবো, আমি কেন ভগবানের নাম করব? এটা কি? এই ভালো উপাধিটা কৃষ্ণ সেবার প্রতিবন্ধক। বোঝা গেল? বোঝা গেল? বোঝা যায়নি?
আচ্ছা, ভক্তির তপস্যাটা সম্পূর্ণভাবে কৃষ্ণের সেবার কি, এটা হচ্ছে উপাদান। হরে কৃষ্ণ, পরিষ্কার নটবর প্রভু। আমি আমার অবস্থান থেকে বলেছি, তাই না? প্রসন্ন হয়েছে। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের তপস্যা গুরু এবং আচার্য কর্তৃক কিছু নির্দিষ্ট রয়েছে, আদিষ্ট করা আছে যে এই তপস্যা। এখন আমি যদি কিছু নিজস্ব ভাবে নিজে একটা তপস্যা শুরু করি, এটা কি আত্মকেন্দ্রিক তপস্যা হবে? এটা কি ধরুন আমি একটা কিছু করলাম, প্রতিদিন আমি দুপুরবেলা পর্যন্ত প্রসাদ পাবো না, আমি উপবাস, প্রতিদিন অর্ধবেলা উপবাস, এইটা যে আমি করবো, এটা কি গুরু আচার্য সন্তুষ্ট হবে, বা এটা কি আত্মকেন্দ্রিক তপস্যা হবে? ধন্যবাদ। ভক্তির তপস্যা সেটি গুরু কেন্দ্রিক, গুরুমুখ পদ্মবাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনের আশা। আমাদের অনুকরণ করা উচিত নয়। ভক্ত দৈহিকভাবে অনেক ক্লেশ দান করবে না দেহকে। দেহটা কার? কৃষ্ণের জন্য। যোগীরা, ধ্যানীরা না খেয়ে তাকে বায়ু পান করে, তারা ভগবানের আংশিক উপলব্ধি করে কি? পরমাত্মাকে, তাই না? আর প্রভুপাদ কি বলেছেন? 3 বার অন্ন বা প্রসাদ দিল, মঙ্গলারতি করো, হরিনাম করো, তুমি বৈকুণ্ঠে চলে যাবে, ভগবানের রূপ দর্শন করবে। কোনটা সহজ? কিছু মানুষ কি করে? দৈহিক ক্লেশ দান করে না, কিছু কিছু প্রশংসা করার জন্য। তুমি যদি বা আমি যদি না খেয়ে সেবা না করতে পারি, এটা তপস্যা নয়, এটা আমার নিজের জন্য। বোঝা গেল? সামর্থ্য অনুসারে আমাদের তপস্যাটাও করা উচিত। যাতে ক্রীতে যদ্ধায়তি বিষ্ণু, ত্রেতায়াং যজো মোক্ষ, দাপরে পরিচর্যায়ং কলৌ তধরি কীর্তনাদ। সত্যযুগে তপস্যা করে, ত্রেতায় যজ্ঞ করে, দাপরে পরিচর্যা করে যেই ফল লাভ করবে না, কলিযুগে মানুষ হরি কীর্তনের দ্বারাই সেই ফল লাভ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি শেষ করছি আরেকটু এখানে গিয়ে। মহাপ্রভু কি বললেন? বলো কৃষ্ণ, কৃষ্ণের কথা বলো, ভজ কৃষ্ণ। ভজ মানে কি? ভজ মানে সেবা। ভজ মানে কি? সেবা। রাধা কৃষ্ণের, গৌর নিতাই জগন্নাথ বলদেবের সেবা করো। করো কৃষ্ণের শিক্ষা, শ্রীমদ ভগবদ গীতার শিক্ষা গ্রহণ করো। এর চেয়ে বড় তপস্যা কলিযুগে নাই। যদি না খেয়ে ভালো থাকেন, ভালো থাকবেন, আর দুর্বল হয়ে যান, খান। 3 টাইম অন্ন গিলেন, পরিষ্কার ভালো। কয় টাইম? 3 টাইম সেবা করো। কৃত্রিম ভাবে করার দরকার নেই। একদম ভক্ত কম খায়, আমি কম খাবো, দরকার নেই। বুঝা গেল? আহার নিয়ন্ত্রণ মানে কি? ও কম খেলে আমি কম খাবো না। আপনার শরীরের জন্য যা দরকার সেখানে পেটে অতিরিক্ত না খালে হলো, কিন্তু কম খেতে হবে এমন না। ভীম তো কম খেতে হবে? ভীম কি ভক্ত ছিলেন না? ভীম অনেক খেয়েছেন, অনেক সেবাও তিনি সম্পাদন করেছেন। আমি বলতে চাই যে কৃত্রিমভাবে অন্যকে অনুকরণ করে আপনার খাদ্য নিয়ন্ত্রণ করার দরকার নেই। আপনার যা লাগে তার চেয়ে একটু খালি জায়গা রেখে আপনি খাবেন। হরে কৃষ্ণ। জগৎগুরু ছিল প্রভুপাদ। ঠিক আছে।